ভোটার লিস্ট, যে কোনো জায়গার ভোটার লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের সময় সেই ভোটার লিস্টে কারচুপি হতে পারে এই আশঙ্কা রাজ্যের শাসক দল অনেক দিন ধরেই করে আসছে। বিশেষত অন্য রাজ্যের সাম্প্রতিক কয়েকটি ভোট, তার মধ্যে অবশ্যই দিল্লি ভোট, মহারাষ্ট্র ভোটের পর এবার রাজ্যের শাসক দলের মনে হচ্ছে ভোটার লিস্ট স্ক্রুটিনি হওয়া দরকার। ভোটার লিস্টে কোথাও কারচুপি হচ্ছে হয়তো। চম্পাহাটিতে স্ক্রুটিনি করতে গিয়ে এক ভুতুড়ে কাণ্ড চোখে পড়ল। চম্পাহাটিতে যখন ভোটার লিস্ট স্ক্রুটিনি করা হচ্ছে, পঞ্চায়েত ভোটার তালিকায় যখন স্ক্রুটিনি করছে, তখন দেখা যাচ্ছে যে চম্পাহাটির ভোটার লিস্ট, সেখানে রয়েছেন শিলিগুড়ির ভোটার, মালদার ভোটার, মুর্শিদাবাদের ভোটার। কিভাবে সম্ভব? এমন কতজন রয়েছেন? অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, এরকম কতজন ভুয়ো ভোটার বা জাল ভোটার বা ভুতুড়ে ভোটার হদিশ মিলল? দেখো, এখনো পর্যন্ত পঞ্চায়েত সূত্রে যা তারা জানাচ্ছেন, প্রতি সংসদে পাওয়া গেছে প্রায় 40 থেকে 50 জন, এবং পুরো পঞ্চায়েত এলাকায় সেখানে প্রায় 4,500। আর এই তথ্য সামনে আসার পরেই কিন্তু একে অপরের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, চক্রান্তের অভিযোগ করেছেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে যখনই জানানো হয়েছে প্রশাসনকে, সেই প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী 2 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য জানানো হয়েছে। এবং বারুইপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতে, চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের এই তথ্য উঠে এসেছে। যদি তারা স্ক্রুটিনিতে এই তথ্য উঠে আসে, অন্যান্য পঞ্চায়েতগুলোর কী অবস্থা রয়েছে তার দিকেও নজর রাখা হচ্ছে। এবং আগামী 2 দিনের মধ্যে ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে জেলা প্রশাসন, এবং তার ভিত্তিতে এর তদন্ত হবে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, যে সংসদের যখন তারা স্ক্রুটিনি করছে, সেখানে মালদা মুর্শিদাবাদের যে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের বাড়ি সেখানে, এবং যে ফোন নাম্বার রয়েছে, একটা ফোন নম্বরে 4 থেকে 5 জনের কন্ট্যাক্ট নাম্বার, একটাই নম্বর দেওয়া রয়েছে। এখানে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যেই তাদের হাতে রয়েছে। যেমন মালদার যার একটা ফোন নাম্বারে 5 জনের নাম রয়েছে, সেখানে তিনি জানাচ্ছেন তিনি একটা সাইবার ক্যাফে চালান। সেই সাইবার ক্যাফে থেকে কি কোনো সমস্যা, বা যারা এই ভোটার লিস্ট সংশোধন বা নতুন লিস্ট বানান, তারা তো প্রত্যেকেই রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। নির্বাচন কমিশনের যারা লোক, তারা যখন এই স্ক্রুটিনি করছিল বা সংশোধন করছিল, তখন কি এই সমস্যা? সব বিষয়ে তদন্ত হবে। এবং ইতিমধ্যেই তোমাকে যেটা জানালাম, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। 2 দিনের মধ্যে স্ক্রুটিনি কমপ্লিট করে কোন সংসদে কত ভুয়ো ভোটার রয়েছে, তাদের নাম, তাদের ডিটেলস, তারা কিভাবে কত সালে তাদের নাম এন্ট্রি হয়েছে, সবকিছু তথ্য ইতিমধ্যে চাওয়া হয়েছে। আগামী 2 দিনের মধ্যে, অর্থাৎ সামনে সোমবারের মধ্যেই এই তথ্য ব্লক প্রশাসন পাঠাবেন জেলা প্রশাসনের কাছে, এবং জেলা প্রশাসনের বিষয়টি নিয়ে তারা আগামী দিনের সিদ্ধান্ত নেবে জেলার বা রাজ্যের কোন দেখা যাক। এবারে এ নিয়ে এবার রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে পঞ্চায়েত যারা স্ক্রুটিনি করছিল, সেই পঞ্চায়েত কি বলছে, পঞ্চায়েত প্রধানের বক্তব্য শোনাবো আপনাদের। ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। প্রথমে ভিডিওকে বলবো, ইলেকশন ডিপার্টমেন্ট আছে সেখানে, যদি না এসডিওকে আমরা বলবো, তারপরে আন্দোলন করতে হবে, আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে, আমাদের উপায় তো নেই। বারুইপুর পূর্বের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে আমাদের ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। দেখা গেছে যে আমার বুথটা সবচেয়ে বেশি এফেক্টেড, প্রায় 300-র কাছাকাছি ভোটার, যেখান থেকে ভুয়ো ভোটার আমাদের বুথ থেকে হ্যাম্পার করার জন্য, আমাদের বুথকে হারানোর জন্য বা আমাদের অঞ্চলকে হারানোর জন্য, আর একটা বিজেপি সরকার আছে, আমাদের ভুয়ো ভোটার ঢুকিয়ে আমাদের দলকে হারাবে, বা পশ্চিমবঙ্গে যে আগামী 2026-এর যে ভোট, আগামী আসন্ন ভোট, সেই ভোটকে যাতে ওরা জিততে পারে, চক্রান্ত করে বিভিন্নভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে চক্রান্ত করে আমাদের দলকে হারাতে চাইছে। এবং এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে।
আর এ রাজ্যে এটা নতুন কিছু নয়, এর আগেও বাম একই কাজ করেছে। অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো, মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। যারা অবৈধ অনুপ্রবেশকারী, এটা রাজ্যের আওতায় পড়ে না, সীমান্তটা পাহারা দেয় বিএসএফ। সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে। বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। একটা নতুন মডিউলে মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর ইসির একাংশকে সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ভোটার তালিকায় অনলাইন সিস্টেমে ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে। এটা গভীর চক্রান্ত। ভোটারের আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করেছিলেন। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে। দত্তপুকুরে তৃণমূলের কৃষক সংগঠনের বৈঠক, আর সেই বৈঠকে তারস্বরে বাজছে মাইক। আরো দু একটা কথা আপনাদের বলতে চাই। উৎপাদন বৃদ্ধি করার প্রতিটি পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আমাদের প্রথম প্রতিজ্ঞা, সাম্প্রদায়িক পরিচয়টা আমাদের প্রথম। বাবুল, মাদ্রাসা পরীক্ষা চলছে, তার মধ্যে এভাবে মাইক চালিয়ে কৃষক ক্ষেত মজুর বৈঠক, একে বলে আবার রাজ্যের শাসক দলের তরফ থেকে দেখুন তৃণমূলের কৃষক ক্ষেত মজুর বৈঠকে মাইক চালিয়ে এই বৈঠক হচ্ছে কখন না যখন মাদ্রাসা পরীক্ষা চলছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কিভাবে সম্ভব? দেখো, সম্ভব জেনে হয়তো শাসক দলের এই সভা বলেই সম্ভব। তার কারণ একেবারে দপ্তর থেকে, শিক্ষা দপ্তর থেকে স্পষ্ট এবং মুখ্যমন্ত্রী বারংবার বলছেন পরীক্ষার সময় কোন রকম ভাবে মাইক বা সাউন্ড সিস্টেম চালানো যাবে না উচ্চ স্বরে। কিন্তু দেখা যাচ্ছে দত্তপুকুরের কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের যে সভা, একদম প্রকাশ্যে একটি মাদ্রাসার সামনে, অর্থাৎ উলা কালসারা কাদারিয়া যে হাই মাদ্রাসা রয়েছে সেখানে আমিল পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য আমিল পরীক্ষা, একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছিল। অর্থাৎ আমিল পরীক্ষার হাতে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে সেখানে পরীক্ষা চলছিল, কিন্তু সেখানেই তারস্বরে চলছিল এই মাইক। ফলে আমরা এ নিয়েও প্রশ্ন করেছিলাম কেন চলছে, কিন্তু এই নিয়ে পূর্ণেন্দু বসু, অর্থাৎ কৃষি পশ্চিমবঙ্গ কৃষি সরকার, অর্থাৎ কৃষি পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণেন্দু বসু, তিনি স্পষ্ট বললেন যে তার কাছে কোনো কেউ অভিযোগ করেনি যে তাদের অসুবিধা হচ্ছে, এবং যারা এই সংগঠন চালাচ্ছে তাদেরও স্পষ্ট দাবি, যারা এই সভা করছেন তাদেরও স্পষ্ট দাবি যে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তারাও পড়াশোনা করেছেন। ফলে একটু আধটু এড়াতে হবে, এবং তারা কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে করেনি। ফলে সভা তারা তাদের মতন চালিয়ে গেছেন। কিন্তু যারা এই পরীক্ষা কেন্দ্রে ছিলেন তাদের তো অবশ্যই অসুবিধা হচ্ছে, কারণ তাদের স্বরে সেখানে মাইক বাজছে, সকাল থেকে মাইক বাজছে, পরীক্ষা চলছে, কিন্তু কোনো হেলদোল নেই। সবটাই বলছেন যে তারা সরকারের রয়েছে, অবশ্যই দায়িত্ব রয়েছে, কিন্তু দায়িত্ব থাকার পরেও কেন এই ধরনের একটা কাজ করলেন তা নিয়ে কিন্তু তারা সদুত্তর দেননি। কিন্তু তারা বললেন যে কেউ তাদের কাছে অভিযোগ করেনি, ফলে তারা এই সভা চালাবেন বা চালিয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ। ধন্যবাদ। খরচ করব যা নিয়মকানুনের মধ্যে আমরা আছি, বাইরের চোখগুলো বন্ধ। আর আমরাও নিজেরাও পড়াশোনা করেছি, আমরা কলেজে গেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে গেছি, শিক্ষা সম্বন্ধে যথেষ্ট আমরা সচেতন, অ্যালার্ট। বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেস আজকের যে জায়গাটায় আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সম্মেলনটা করছি, জনমানব শূন্য এলাকায় শান্ত পরিবেশের মধ্যে আমরা সামান্য বক্স দিয়ে এই এলাকার মধ্যে সেবা পাবো। অর্থাৎ এইটাকে নিয়ে যারা মনে করবে যে আমরা একটা ইস্যু তৈরি করবো, আমরা সেটা মানি না। 300 দূরত্বে স্কুল, সেইখানে মাধ্যমিক পরীক্ষা চলছে মাদ্রাসা বোর্ডে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম মাইক বাজিয়ে সভা চলছে। আপনি স্কুলে গিয়ে জিজ্ঞেস করুন তারা কোনো আপত্তি করছে কিনা। পরীক্ষার্থীদের তো সমস্যা, আপনি গিয়ে আর তাদের সাথে আলোচনা করুন। কোনো পরীক্ষার্থী আমাকে বলেনি এটা যে এখানে মিটিং করবে। আপনি তো পরীক্ষার্থী নন। না, আমি পরীক্ষার্থী নই। তাহলে কি নিয়মটা যে সরকার যে নিয়ম করছে যে পরীক্ষার্থী, আমরা সেই নিয়ম মেনেই করছি।